अफगन दे दोस्त मैं बुरदार जाके खातर खाए उस আমরা যে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা যখন পড়েছি তখন আমার আল্লাহর সঙ্গে আমাদের সঙ্গে একটা মায়া ভালোবাসা বন্ধুত্ব সৃষ্টি হয়ে গেছে কি সৃষ্টি হয়েছে বন্ধুত্ব সৃষ্টি হয়েছে আর এই মায়ার বন্ধুত্ব সৃষ্টি হওয়ার কারণে ইমানদার বান্দা যখন ঘরের মধ্যে বসে থাকে দোকানের মধ্যে বসিয়া থাকে আর ওই মুহূর্তে যখন ইমানদার বান্দার কানের মধ্যে আওয়াজ আসে কানের মধ্যে যখন মুয়াজ্জিনের আওয়াজ মুয়াজ্জিনের কণ্ঠে মসজিদের মিনারা থেকে ছুটে আসে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুয়াজ্জিনের জবান দিয়ে ইমানদার বান্দাকে ডাকে ও আমার বন্ধুরা আসো না নামাজের দিকে আসো না মুয়াজ্জিনের এই কণ্ঠে আল্লাহ তাআলার এই ডাক মুয়াজ্জিন মুসলমান ইমানদার বান্দা শোনার সঙ্গে সঙ্গে ইমানদার বান্দা যেন আল্লাহকে বলে ও রব্বুল আলামিন নামাজের দিকে আসার জন্য আপনি আমাদেরকে ডাকতেছেন নামাজের দিকে আসলে আমাদের কি লাভ হবে কি ফায়দা হবে সঙ্গে সঙ্গে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিনের কণ্ঠ দিয়ে বলাইতেছে হাইয়া আলাল ফালাহ ও বান্দা ও প্রিয়তমা আসো না কামিয়াবির দিকে আসো না কল্যাণের দিকে আসো না তোমরা যদি নামাজের দিকে আসো তোমরা যদি নামাজ পড়তে আসো মসজিদের দিকে আসো আরে তোমরা যখন কুরআনুল কারীমের মাহফিলের দিকে আসবা উলামায়ে কেরামের মজলিসে আসবা তাহলে তোমাদের কল্যাণ হবে মঙ্গল হবে কি হবে মঙ্গল হবে তোমরা কামিয়াব হয়ে যাইবা হাইয়া আলাল ফালাহ হাইয়া এই শব্দের অর্থ কি জানেন হাইয়া শব্দের অর্থ হলো আমরা মনে করেন স্বামী স্ত্রীকে ডাকে প্রেমিক প্রেমিকাকে ডাকে কত আদর করে মধুর সুরে ডাকে না এই আসো না এভাবে বলে না এই আসো না বলে কি বলে না এরকম ভাবে আল্লাহ তার ইমানদার বান্দাকে সুন্দর করে ডাকে এই আসো না ও প্রিয়তমা আসো না কামিয়াবির দিকে আসো না قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الله ইমানদারদের ব্যাপারেই বলেছেন যে সফলতা একমাত্র অর্জন করে ফেলেছে ইমানদারেরা কারা ইমানদারেরা ছাড়া পৃথিবীর কেউ সফল কাম হয় না ইমানদার ব্যতীত পৃথিবীর কেউ সফল হতে পারে না অতএব আমরা যারা আজকে মাহফিলের মধ্যে উপস্থিত হতে পেরেছি নিঃসন্দেহ কোনো সন্দেহ নাই আমরা সফল হয়ে গিয়েছি বলেন আলহামদুলিল্লাহ আমরা সফল হয়ে গিয়েছি সফল ঠিক না قد أفلح المؤمنون মুমিনেরাই একমাত্র সফলতা অর্জন করে ফেলেছে মুমিনেরাই একমাত্র কল্যাণ অর্জন করে ফেলেছে মুমিনেরাই একমাত্র কামিয়াব অর্জন করে ফেলেছে
পৃথিবীর মধ্যে আর কেউ কামিয়াব হতে পারে না। ও মুসলমান ইমানদার, আমরা মনে করি টাকার পয়সার মধ্যে কামিয়াবি, আমরা মনে করি বিল্ডিং এর মধ্যে সফলতা, আমরা মনে করি গাড়ির মধ্যে সফলতা, আমরা মনে করি ব্যবসার মধ্যে সফলতা, আমরা মনে করি ক্ষমতার মধ্যে সফলতা, আমরা মনে করি চেয়ারম্যান হওয়ার মধ্যে সফলতা, আমরা মনে করি নেতা হওয়ার মধ্যে সফলতা, আমরা মনে করি এমপি হওয়ার মধ্যে সফলতা, আমরা মনে করি মন্ত্রী হওয়ার মধ্যে সফলতা। না না না, সফলতা হলো একমাত্র ইমানদার হওয়ার মধ্যে। কিসের মধ্যে? ইমানদার হওয়ার মধ্যে। সদা হাজারা শুকর তেরা ऐ मेरे परवरदिगार, लुत्फ तेरा बेकरारो, शुक्र तेरा बेशुमार, लुत्फ तेरा बेकरारो, शुक्र तेरा बेशुमार। ও মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আসতে পারছি, এটা আল্লাহর তৌফিক হয়েছে। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। আল্লাহ, তুমি আমাকে নেক আমল করার তৌফিক দিও। আল্লাহ যদি নেক আমল করার তৌফিক না দেয়, বলেন কারো পক্ষে নেক আমল করা সম্ভব হবে? হবে না। এই যে আজকে এই কোরআনের মাহফিল, জায়গায় জায়গায়, গ্রামে গ্রামে আজকে কোরআনের মাহফিল হচ্ছে, বেহেশতের বাগান সাজায় এই কোরআনের মাহফিল। এখানে হওয়াতে কি আপনারা খুশি না বেজার? সত্যিকারী মন থেকে বলেছেন খুশি না বেজার? আবার কেউ কেউ আছে বেজার, ঠিক না বেঠে? কেউ কেউ আছে বেজার। কোরআনের মাহফিল দেখলে তাদের মানে শরীর জ্বলে। কোরআনের মাহফিলের কথা শুনলে, মাহফিলে আসার কথা বললে, নামাজে আসার কথা বললে, কোরআনের মজলিসে ডাকলে তাদের শরীরের মধ্যে আগুন জ্বলে ওঠে, তারা মুখ ফিরাইয়া নেয়, অন্যদিকে বিমুখ করে চলে যায়, ঠিক না বেঠে? এমন মানুষ সমাজে আছে না নাই? আবার অনেক মানুষ আছে তার সাধ্য থাকলে সে কোরআনের মাহফিলে বাধাও প্রদান করে, ঠিক না বেঠে? যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, যারা কোরআনের মাহফিল দেখতে পারে না, তারা হলো ফেরাউন, নমরুদ, হামান, কারুন, তাদের বংশধর, ঠিক না বেঠে? তারা হলেন আবু জাহেলের বংশধর, ঠিক না বেঠে? আর যারা কোরআনের মাহফিলের কথা শুনলে, কোরআনের মজলিসের কথা শুনলে তাদের কলিজা ঠান্ডা হয়ে যায়, কোরআনের মজলিসে আসার জন্য পাগল হয়ে যায়, কখন কোরআনের মজলিসে যাবে, কখন উলামায়ে কেরামের সান্নিধ্যে যাবে, মনটা পাগল হয়ে যায়, বেকুল হয়ে যায়। তারা হলেন আল্লাহর নবীর খাঁটি উম্মত, ঠিক না বেঠে? আল্লাহর নবীর খাঁটি উম্মত উত্তরসূরি, ঠিক না বেঠে? তারা হলেন আবু বকরের উত্তরসূরি, তারা হলেন ওমরের উত্তরসূরি, তারা হলেন উসমানের উত্তরসূরি, তারা হলেন আলীর উত্তরসূরি, ঠিক না বেঠে? আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন কারীমকে মেনে নিতে পারে না, কোরআন কারীম থেকে মুখ ফিরে এনে সূরা তাহা 124 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক